হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ম্যান টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর যে স্কুল হাওড়া জেলা স্কুল আছে, এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা এই ক্লাসের অর্থাৎ ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পিডিএফ নিলে, 1 থেকে 13টা সেটের পিডিএফ নিলে তোমরা এই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এটার জন্য একটা ন্যূনতম মূল্য রেখেছি, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যা পিডিএফ নেওয়া ইচ্ছুক মাত্র কত 35 রুপিস। ঠিক আছে, এই পিডিএফের 1 থেকে 13টা সেটের সমস্ত সেটের কোশ্চেনের অ্যান্সার মানে অ্যান্সারের পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। এর মূল্য মাত্র হচ্ছে 35 রুপিস। ওকে, এবার আছে আমরা হাওড়া জেলা স্কুলে যে 9 নম্বর স্কুল আছে সেই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, অ্যান্সার হবে অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, যে জল জমে বরফে পরিণত হলে আয়তন কী হবে? জল জমে যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনে কী হবে? বেড়ে যায়। অ্যান্সার হবে অপশান এ। তারপরে 3 নম্বর, যে উষ্ণতা বৃদ্ধি করলে অণুসমূহের গতিশক্তি কী হবে? উষ্ণতা বৃদ্ধি করলে অণুসমূহের গতিশক্তিও কী হবে? বেড়ে যাবে, অর্থাৎ বাড়বে। অ্যান্সার হবে অপশান বি। নেক্সট 4 নম্বর, একটি বিজারক দ্রব্য হলো। একটি বিজারক দ্রব্য হচ্ছে হাইড্রোজেন। অ্যান্সার হবে অপশান সি, H2। তারপরে 5 নম্বর, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হলো। একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হচ্ছে CH3COOH। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ সেটা হচ্ছে CH3COOH। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে গ্যালভানাইজেশন হলো লোহার ওপর জিঙ্ক। অ্যান্সার হবে অপশান বি। তারপরে 7 নম্বর, বজ্রপাতের সময় যেখানে থাকা নিরাপদ তা হলো। বজ্রপাতের সময় যেখানে থাকা নিরাপদ সেটা হচ্ছে পাকা বাড়িতে। নেক্সট কোশ্চেন 8 নম্বর, জলবাহিত একটি রোগ হলো, সেটা হচ্ছে কলেরা। জলবাহিত রোগ হলো একটি কী, সেটা হচ্ছে কলেরা। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে খারিফ ফসল তোলা হয়। খারিফ ফসল তোলা হয় সেটা হচ্ছে অক্টোবর-নভেম্বর মাসে। অ্যান্সার হবে অপশান ডি, অক্টোবর-নভেম্বর মাসে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে চায়ের উপস্থিতিতে যে উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সেটি হলো। চায়ের উপস্থিতিতে যে উপাদানটি রক্তে কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে সেটা হচ্ছে পলিফেনল। অ্যান্সার হবে অপশান ডি। তারপরে 2 দাগের কোশ্চেনগুলো দেখো, আর 2 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি 1 থেকে 13টা সেটের অ্যান্সারের পিডিএফ নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এর ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। 1 থেকে 13টা সেটের পিডিএফ নেওয়ার জন্য মূল্য হচ্ছে 35 রুপিস। 2 দাগের কোশ্চেনগুলো দেখো, 2 দাগের কোশ্চেনগুলো পিডিএফ আগে দেখো, অ্যান্সারগুলো কীরকমভাবে পিডিএফ থাকবে সেটা একবার দেখে নাও। কী বলেছে যে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে যে চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটি কঠিন পদার্থের নাম লেখো। চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটা কঠিন পদার্থের নাম লেখো। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে তামা বা সোনা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে বরফ গলনের লিনতাপ কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তারপরে বলেছে শূন্যস্থান পূরণ করো যে এগুলো বরফ দিয়ে বানানো হয় কারণ বরফ তাপের কী বলতো কুপুরিবাহী। তারপরে নেক্সট 4 নম্বর, যে অক্সিজেন ছাড়া আর কোন মৌল যুক্ত হলে জারণ ঘটে। অক্সিজেন ছাড়া আর কোন মৌল যুক্ত হলে জারণ ঘটে, সেটা হচ্ছে ক্লোরিন বা অন্য কোনো তড়িৎ-ঋণাত্মক মৌল। তারপরে হচ্ছে পোড়াচুনকে জলে ফেলে কী হবে। পোড়াচুনকে যদি জলে ফেলা হয় তাহলে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং প্রচুর তাপ উৎপন্ন হবে। কলিচুন যে জলে ডোবানো হয় বা জলে ফেললে তাহলে পোড়াচুনকে জলে ফেলে কী হবে, কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তার সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হবে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটি জৈব অনুঘটকের নাম লেখো। একটি জৈব অনুঘটকের নাম সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম। ঠিক আছে, উৎসেচক বা এনজাইম। নেক্সট 7 নম্বর,
শূন্যস্থান পূরণ করো যে স্বাভাবিক অবস্থায় কঠিন অথচ গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এমন পদার্থের উদাহরণ হলো। স্বাভাবিক অবস্থায় কঠিন অথচ গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এমন পদার্থের উদাহরণ সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ। নেক্সট, সত্য অথবা মিথ্যা লেখো। যে তড়িৎদ্বারে ক্যাটায়ন যুক্ত হয় সেটি হলো ক্যাথোড। যে তড়িৎদ্বারে ক্যাটায়ন যুক্ত হয় সেটি হচ্ছে ক্যাথোড। এটা কী হবে? সত্য হবে। তারপরে 9 নম্বর কোশ্চেন বলেছে যে তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। তারপরে 10 নম্বর, যে বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ ও আকাশ কোন প্রকার তড়িৎ আধানে আহিত হয়? সাধারণত মেঘের নিচের অংশ ঋণাত্মক এবং ভূপৃষ্ঠ কী বলতো ধনাত্মক আধানে আহিত হয়। এই হচ্ছে আমাদের 2 দাগের কোশ্চেনের অ্যান্সার। 3 দাগের কোশ্চেনগুলো দেখো। 3 দাগের কোশ্চেন আচ্ছা আরও আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, যে কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে। তারপর হচ্ছে কোন রোগ ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? সেটা হচ্ছে প্লেগ। নেক্সট কোশ্চেন দেখো, যে 13 নম্বর, যে হিম মিশ্রণ কোন নীতিতে কাজ করে? হিম মিশ্রণ কোন নীতিতে কাজ করে? যে লিন তাপের নীতি অর্থাৎ বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিন তাপ মিশ্রণ থেকে সংগৃহীত হয়, ফলে তাপমাত্রা কমে যায়। কোন নীতি বলতো? হিম মিশ্রণ কোন নীতির উপর কাজ করে? সেটা হচ্ছে লিন তাপের নীতি। তারপরে নেক্সট কোশ্চেন বলছে রাইজোবিয়াম কি? রাইজোবিয়াম হচ্ছে যে এটি একটি মিথজীবী ব্যাকটেরিয়া যা শিল্পগত উদ্ভিদের যেমন মটর শিকড়ে অর্বুদে বাস করে এবং বায়ুর নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। নেক্সট কোশ্চেন, যে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। সেটা হচ্ছে ব্যাটারির কেজ পদ্ধতি বা ডিপ লিটার পদ্ধতি। ওকে। তারপরে 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলে দিই। আর 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3-এর ফার্স্ট যে কোশ্চেন বলেছে সেটা হচ্ছে যে কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1, বস্তুর ভর। 2, বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এবং 3 হচ্ছে কতটা উষ্ণতা বৃদ্ধি করতে হবে তার পরিমাণের উপর। নেক্সট, অথবা যে কোশ্চেন বলছে যে স্ফুটন এবং বাষ্পায়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে। একদিকে লিখে বাষ্পায়ন, একদিকে লিখেছি স্ফুটনায়ন। ঠিক আছে। 1 নম্বর কি? এটি যে কোনো উষ্ণতায় ধীর গতিতে ঘটে, আর এটি নির্দিষ্ট উষ্ণতায় দ্রুত ঘটে। 2 নম্বর কি? এটি তরলে কেবল উপরের তলে ঘটে, আর এটি তরলের সমস্ত অংশ থেকে ঘটে থাকে। নেক্সট, 2 নম্বর কোশ্চেন বলেছে যে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর কি? অনুঘটকের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে কি বিক্রিয়া শেষে অনুঘটকের ভর ও রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে। আর 2, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে বা কমাতে পারে কিন্তু বিক্রিয়া শুরু করতে পারে না। নেক্সট, অথবা কোশ্চেন 2-এর অথবা, যে চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে উদাহরণসহ ব্যাখ্যা করো। চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে উদাহরণসহ ব্যাখ্যা করো। অ্যান্সারটা হবে এরকম, যে অনেক সময় পদার্থের উপর প্রচণ্ড চাপ দিলে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়, যেমন পটাশিয়াম ক্লোরাইড অ্যান্টিমনি সালফাইডের মিশ্রণে আঘাত করলে বা চাপ দিলে প্রচণ্ড শব্দসহ আগুন জ্বলে ওঠে। দেশলাই কাঠির বারুদে ঘর্ষণ দিলে একইভাবে বিক্রিয়া ঘটে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের প্রধান উদ্দেশ্য হলো লোহা বা তামার মতো ধাতু দিয়ে তৈরি বস্তুকে জলীয় বাষ্প ও অক্সিজেনের হাত থেকে রক্ষা করে মরচে পড়া রোধ করা এবং বস্তুটিকে দেখতে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলা। নেক্সট, 4 নম্বর কোশ্চেন বলেছে যে ভালো বজ্র নিরোধকে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? 1 নম্বর কি? এটি সুপরিবাহী ধাতু দিয়ে তৈরি হতে হবে। 2, এর ওপরের প্রান্তটি সুচালো আকৃতি হওয়া উচিত। 3, নিচের প্রান্তটি মাটির অনেক গভীরে তামার পাতের সাথে যুক্ত থাকতে হবে। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে কেঁচো কীভাবে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে বা বৃদ্ধিতে সাহায্য করে? যে কেঁচো মাটির নিচে চলাচলের সময় মাটিকে আলগা করে দেয়, ফলে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পায়। এছাড়া কেঁচোর মল মাটিতে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এবং মাটির পুষ্টিগুণ বাড়ায়। তারপরে 5-এর অথবা এবং লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলছে কৃষিজনিত আগাছা দমনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়?
1 নম্বর কি, হাত দিয়ে বা নিড়ানি দিয়ে আগাছা উপড়ে ফেলা হয়। 2, জমিতে লাঙল দিয়ে চাষ করা হয়। এবং 3 হচ্ছে আগাছানাশক রাসায়নিক পদার্থ যেমন 2,4-D স্প্রে করা হয়। ঠিক আছে, এ গেল আমাদের 9 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই এবার এই হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করবে 8145150357। ঠিক আছে, পুরো পিডিএফ অর্থাৎ 1 থেকে 13টা সেটের পিডিএফের মোট মূল্য মাত্র কত, 35 রুপিস। যে নিতে ইচ্ছুক, যে পিডিএফ নিতে চায় অ্যান্সারের 1 থেকে 13টা সেটের, তাহলে সে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। ঠিক আছে, পেমেন্ট কীভাবে করবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।